প্রত্যন্ত পুরুলিয়ায় ঘাটবেড়া কেরোয়া এলাকার গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ালো বিনয় বিকাশ সাধনা নামক কলকাতার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। এই হাড় কাঁপানো শীতের শুরুতেই বলরামপুরের ঘাটবেড়া কেরোয়া এলাকার কলাবেড়া গ্রামের কচি কাঁচা ও ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক পুরুষ মহিলাদের শীতবস্ত্র বিতরণ করেন এই সংস্থার কর্ণধার। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হলো নতুন সোয়েটার। এদিন গ্রামের ৬০ জন কচি কাঁচা ও বয়স্কদের শীত বস্ত্র বিতরণ করা হয়। জানা যায় এই সংগঠন প্রায়শই এই রকম নানান সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকেন। এর আগেও এই সংগঠনে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে শাল পাতার থালা তৈরির মেশিন ও সেলাই মেশিন বিতরণ করেন বিশ্ব আদিবাসী দিবসের দিন। সেলাইয়ের একটা কাজ শুরু হয়েছে। আমাদের অর্গানাইজেশনে যিনি সেক্রেটারি সাগরিকা বৈদ্য, উনি একটা সেলাইয়ের কাজ, ওড়নাতে সেলাইয়ের কাজ শেখানো এবং সেটার মার্কেটিং করার চেষ্টা করছেন। আর এখানে যে পাতা, এখানে আমরা মেশিনটাও দেখতে পাচ্ছি। এই মেশিনটাও আমরা লোকের কাছ থেকে টাকা তুলেছি, নিয়ে এসে মেশিনটা দিয়েছি। এই মেশিনটা এরকম আরও কিছু ধরনের মেশিন আছে যেগুলো মেয়েদের কথা ভেবে সেই মেশিনগুলো তৈরি করা হয়, ছেলেদের কথা ভেবে নয়, যে মায়েরা যাতে এই মেশিনটাকে চালাতে পারে এই রকম। তো এখানে যেহেতু পাশে পাহাড় আছে এবং শালপাতাটা পাওয়া যায়, তাই শালপাতা খুব অ্যাভেলেবেল। এটা কাঁচা মাল, আর এটাতে ইলেকট্রিক মেশিন নয়, কাঠের জালের মেশিন। কাঠটাও যেহেতু জঙ্গল থেকে পাওয়া যায়, তাহলে শুধু যদি লেবারটা দেওয়া যায় তাহলে এখানে একটা পাতার প্রোডাকশন তৈরি হবে এবং সেই প্রোডাকশনটা বিক্রি হবে এবং তার যে লাভটা হবে সেটা যারা কাজ করবে তাদের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে। তো এটা একটা ইনকাম জেনারেশন প্রোগ্রাম। এই আইজিপিটার মধ্যে ওদেরকে আমরা ঢোকাতে চাইছি। ডাক্তারবাবু উনি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন এটা করি আমরা। আগামী জানুয়ারি মাসেও আমরা সেটা করব, সেটা এখনো পর্যন্ত ঠিক আছে। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে আছে, আসবে এবং ফ্রি বা পিএইচসি থেকে একটু দূরে, তাহলে ঘরোয়াভাবে তারা কিভাবে ফার্স্ট এড বিষয়টাকে সামলে নিতে পারবে। তো ডাক্তারবাবুর পরামর্শে আমরা এখানে 34টা পরিবার আছে, 34টা পরিবারকে আমরা ফার্স্ট এড বক্স এবং ফার্স্ট এড বক্সে কি কি জিনিস দেওয়া হয়েছে, তার ব্যবহারটা কি নাকি এটা ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে ওরা মানে জ্বর হয়েছে কিনা সেটা বুঝতে পারে কি পারে না, এরকম একটা বিষয়। তো এখানকার একটু ওই মাধ্যমিক পড়ার ছেলে মেয়েদেরকে জ্বর কতটা হলে জ্বর হয় বা তখন কি করতে হয় এই বিষয়টা 5-6 জন ছেলে মেয়েকে শিখিয়ে দেওয়া হয়েছিল, যাতে জ্বর হলে অ্যাটলিস্ট তারা বলতে পারে যে পিএইচসিতে চলে যেতে পারে। যেন এইটা একটা আমরা জানাই জন্মমহল পত্রিকাটিকে জানাই এবং বলরাম বাবুকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মূল আস্থা হচ্ছে যে বাচ্চাদেরকে এবং বয়স্ক মা বাবাকে এবং মহিলাদেরকে ঠিক শীতের শুরুতে আমরা একটু গরম কাপড় দিতে পারি। আমাদের একটা ধারণাই আছে, বিশেষ করে কলকাতার মানুষদের এবং যারা শহরে বাস করি, আমাদের একটা ধারণা আছে যে যখনই আমরা কাপড় চোপড় দেবো সেটা পুরোনো কাপড় দেবো, পুরোনো জামা কাপড়, পুরোনো সোয়েটার, পুরোনো জিনিস দেবো। তো সেই বিষয়টাকে আমাদের কলকাতা বিনয় বিকাশ সাধনার প্রত্যেকের একটু আপত্তি আছে। বিশেষ করে যিনি প্রেসিডেন্ট এতক্ষণ বললেন, প্রেসিডেন্ট স্যার এবং আমার ব্যক্তিগতভাবে আমাদের খুব আপত্তির জায়গা যে সবসময় পুরোনো দেওয়া হবে না, আমরা একটু নতুন চিন্তা ভাবনা করি। কারণ আমাদের বাচ্চাদের জন্য বা বাবা মার জন্য যখন আমরা কিনতে যাই তখন আমরা পুরোনো জিনিস নিই না, আমরা নতুন জিনিস নিই। তাহলে এদের বেলায় কেন আমাদের সবসময় পুরোনোটাই মাথায় রাখে। যেহেতু এরা পিছিয়ে থাকা, যেহেতু এরা আর্থিকভাবে সেই রকম সক্ষম নয়, তাই জন্য সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকে এদেরকে পুরোনো জিনিস দিয়ে দেবো। এবং আমরা পুরোনো জিনিস নিতে গিয়ে দেখেছি লোকে তার মানে আলমারি খালি করার জন্য যথা আবর্জনা পর্যন্ত দিয়ে দেয়। সেক্ষেত্রে সেই সময় থেকে আমরা সিদ্ধান্ত নিই এবং এখন বহু মানুষ বলে আপনারা পুরোনো জামা কাপড় নিচ্ছেন না কেন, কেন নিচ্ছেন না, পুরোনো অনেক আছে। আমি না পুরোনো নেওয়া বন্ধ করে দিয়েছি।
হ্যাঁ, উদ্যোগটা নেওয়ার অর্থ এইটাই যে এই গ্রামটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, আর আমরা এখানে প্রায় 21 সাল থেকে 2021 থেকে আসছি। তো শীতের সময় এসে যেটা দেখছি আর কি, সেটা হচ্ছে বাচ্চাগুলো বা মায়েরা কোনো একটা জামা বা একটা চাদর কোনো রকমে জড়িয়ে থাকছে, যেখানে পুরুলিয়ার যে শীত সেটা তো কলকাতায় বসে কল্পনা করা যায় না। তো পুরুলিয়ার সেই শীতের যে অবস্থাটা, সেই কষ্ট থেকে যাতে মা এবং বাচ্চা এবং বয়স্ক মানুষটা যাতে একটু আরাম পায়, সেই আরামটুকু দেওয়ার। কারণ কলকাতা বিনয় বিকাশ সাধনা বরাবরই বাচ্চাকে ফোকাস করে, বাচ্চারা যাতে একটু ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, সেই চিন্তাভাবনা থেকে শীতবস্ত্র দেওয়ার একটা চিন্তাভাবনা, নতুন শীতবস্ত্র দেওয়ার একটা চিন্তাভাবনা এটা আমরা করেছি। এটা আমি যতদূর জানি 60টা বাচ্চা 15 বছর পর্যন্ত, 0 থেকে 1 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা, যে কটা বাচ্চা আছে সব কজন বাচ্চাই পাবে, ছেলে এবং মেয়ে। আর মায়ে যে কজন এখানে সম্ভবত 45টা মা আছে, সেই মায়েরা পাবে শীতবস্ত্র, নতুন শীতবস্ত্র। এবং যে কজন বৃদ্ধ মানে 60-এর ওপরে বয়স আছে, যে কজন বাবা বা মা, তারা নতুন শীতবস্ত্র পাবে। এই যে সমাজসেবামূলক আপনার উদ্যোগ, কি বলবেন, বার্তা কি দিতে চাইছেন? না, বার্তা তেমন কিছু নয়। একটা বিষয় যে আমাদের ভালোবেসে কিছু মানুষের পাশে বা পিছিয়ে পড়া কিছু মানুষের পাশে থাকা, হ্যাঁ, এইটুকুই চেষ্টা। আর আমি বা আমাদের যে সোসাইটি, সেই সোসাইটি একটা বিষয়ে গর্ববোধ করি এইটা ভেবে যে আমাদের কাজ করার ইচ্ছা থাকলেই তো আমি কাজ করতে পারবো না যদি না উল্টো দিকের লোকগুলো থাকে। কাজে আমি আজকে চাইতেই পারি যে একটা বাচ্চাকে আমি 10টা শীতবস্ত্র দিতে পারি, সেই অ্যাফোর্ডেবিলিটি আমার আছে। কিন্তু উল্টো দিকে যদি সেই মানুষটা না থাকে, বা সেই বাচ্চা বা সেই মা বা সেই বৃদ্ধা ওই লোকজনগুলো যদি না থাকে, তো আমি সেগুলো চাইলেও তো দিতে পারবো না। তো আমি আমার সংস্থা গ্রেটফুল যে ওই মানুষগুলো, উল্টো দিকের মানুষগুলো আছে, তাই এই কাজ করার সুযোগ আমাদের সামনে এসছে। এইভাবে যদি প্রত্যেকে, যাদের একটু মানে অর্থনৈতিকভাবে একটু সক্ষম এরম মানুষ যদি প্রত্যেকটা একটু দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে পড়ে, তাহলে হতে পারে আজকের ভারতবর্ষের চেহারাটা হতে পারে অন্যরকম হয়ে যাবে। এটা হতে পারে, এটা আমাদের মনে হয়েছে। কারণ আজকের যে পরিমাণ শিক্ষিত, যদি আমি এডুকেশনের কথা বলি, যে কজন শিক্ষিত মানুষ আছে, সেই একজন শিক্ষিত মানুষ যদি আর একটা বাচ্চা শিক্ষিত মানুষের দায়িত্ব, শিক্ষিত করে তোলার দায়িত্ব নিয়ে নেয়, তাহলেই কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষার পরিবেশটা পাল্টে যাবে। এটা আমাদের মনে হয়েছে। কবে হবে জানি না, অ্যাটলিস্ট চেষ্টা করছি। হ্যাঁ, সরি, আমার নাম তাপস কুমার বৈদ্য। এই সংস্থার মানে অফিসিয়ালি আমাকে প্রেসিডেন্ট বলা হয়, কিন্তু আমি নিজেকে কর্মী বলতেই বেশি ভালোবাসি আর কি, কাজ করতেই ভালোবাসি লাগে আর কি।